ভোরের কুয়াশা ভেদ করে রেজিনগরের পথে ছুটে চলেছে মানুষের স্রোত। পায়ের ধুলো উঠছে চারিপাশ, আর দূর থেকে ভেসে আসে মাইকে বাজা বিভিন্ন ঘোষণা। আবারও নির্মাণ হবে বাবরি মসজিদ, যেন ইতিহাস আবারও ফিরে এসেছে, তবে অন্য রূপে, অন্য আলোয়। কেউ বলছে এটা এক নতুন শুরুর মুহূর্ত, আবার কারো চোখে ভয় আর অনিশ্চয়তা। ৩৩ বছর আগে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ঘটনায় যে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল গোটা ভারতে, সেই স্মৃতি এখনও ঘুরে বেড়ায় অনেকের মনে। ঠিক একই দিন আবার আলোচনা, বিতর্ক, উত্তেজনা সব মিলিয়ে শুরু হয়েছে নতুন এক পর্ব। পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ ডিসেম্বর শনিবার রেজিনগরে বাবরি মসজিদের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। দিন যতই এগোচ্ছে, মুর্শিদাবাদের পথ যেন আরও ভারী হয়ে উঠছে মানুষের পায়ের আওয়াজে। ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির এই আয়োজনের প্রধান উদ্যোক্তা। তার উদ্যোগে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। রান্নার ধোঁয়া মিশে যায় মাটির গন্ধে। প্রায় ৪০,০০০ মানুষের খাওয়া দাওয়ার বন্দোবস্তও করেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির দাবি করেছিলেন, মোরাদিঘির কাছে ২৫ বিঘা জমিতে প্রায় ৩ লাখ মানুষ একসঙ্গে সমবেত হবেন। শুধু স্থানীয় মানুষই নয়, বিভিন্ন রাজ্য থেকেও ধর্মীয় নেতারা অংশ নিয়েছেন এতে। বিশাল এই জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও তৎপর এই নেতা। সংবাদ মাধ্যমে তিনি জানান, নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের সঙ্গেও করেছেন বৈঠক।